যন্ত্রণায় উঠতে পারি না, খোদার যন্ত্রণায় আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। ও মা, খোদার যন্ত্রণায় আমি হাঁটতে পারি না গো মা। মা গো, আমাকে কিছু খাবার দিবিনি মা। মা, আমাকে কলিজা ঠান্ডা করবিনি মা। মা গো, বড় ব্যথা লইয়া খোদার যন্ত্রণায় উঠতে পারি না, খোদার যন্ত্রণায় আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। ও মা, খোদার যন্ত্রণায় আমি হাঁটতে পারি না গো মা। মা গো, আমাকে কিছু খাবার দিবিনি মা। মা, আমাকে কলিজা ঠান্ডা করবিনি মা। মা গো, বড় ব্যথা লইয়া, বড় আশা লইয়া আমার আবু বকর ওমরকে লইয়া তোমার বাড়িতে হাজির হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর কলিজার টুকরা, নয়নের মনি, আদরের দুলাল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আব্বা জান, আমার ঘরে একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। বাবা গো, আপনার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন আমাকে বড় বিরক্ত করে, আমাকে বড় কষ্ট দেয়। বারংবার বারংবার বলে, ও মা, আমাকে একটু খাবার দাও মা। মা গো, ক্ষুধা সহ্য করতে পারি না। ও মা, তোমার দিলে কি আমাদের দয়া নাই? মা, তোমার দিলের ভিতরে আমাদের জন্য কোনো ব্যথা নাই, কোনো যন্ত্রণাই রে মা। ও মা, আমাদের একটু খাবার দাও। আব্বা জান কাটা মুরগির বাচ্চার মতন ছটপট ছটপট করে, ক্ষুধার যন্ত্রণায় গো বাবা, মা হইয়া সহ্য করতে পারি না। ধমক দিচ্ছি, তারা ক্ষুধার যন্ত্রণায় কোথায় চলে গেছে আমি জানি না রে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে দেরি আছে, আল্লাহর নবীর পর ছাড়তে দেরি নাই। মহল্লা ছেড়ে, বাড়ি ছেড়ে আল্লাহর নবী চলে গিয়েছেন। এমন সময় মা ফাতেমা জান্নাতের সমস্ত যুবতীদের সর্দারনি, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু গোসল করিয়া, কলিজা বড় ব্যথা লইয়া, দরদ লইয়া মালিকের কাছে কুদরতি কদমে নিজের মস্তক ঠেকাইছে। ডাক দিয়ে বলে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও চন্দ্রের মালিক, সূর্যের মালিক, রব রে, আমি গুনাহগার, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার। রব রে, পাহাড় পরিমাণ গুনাহ করেছি, পর্বত পরিমাণ গুনাহ করেছি, আবার তোমার